ছোট ছোট পায়ে চলতে শেখা তোরে দুটি চোখ দিয়ে পৃথিবী দেখা। মন করে লাত মেরেছি কি আর বলবো, একবারে ঘর থেকে বাইরে এসে পড়েছি। না করি তাড়াতাড়ি গরম জল বসা, গরম জল, গরম জল। হ্যাঁ এই না করে শুনবে, ওরে কুঠার আগুন জ্বালা, কুঠার আগুন। এই না করে শোন, ওরে ছিড়া নেকড়া নিয়ে আয়। এই না করে শোন, একটা হাসা নিয়ে আয়। হাসা হাসা কি করবো জানিস? কি করবা? ছেলে কিংবা যদি মেয়ে হয়, হ্যাঁ তাহলে বাচ্চাটার নার কাটবো। হ্যাঁ নাইটাই কাটো। হ্যাঁ না ওই জন্য হাসুয়া লাগবে। হ্যাঁ হ্যাঁ আর বলিস না, এখন তো তাও ভদ্র হয়েছি রে। হ্যাঁ যখন তোর বাবা হয়েছিল রে নকরি, আমার বাবা কি দিয়ে লার কেটেছিলাম জানিস? কি দিয়ে? গাছ কাটে, ওগুলো কি বলে? গাছ কাটার মেশিন দিয়ে আমার বাপের উপরে লাইট কেটেছিল রে মা। ওই আড়ি দিয়ে তোর বাবার লারি কেটেছিলাম। নকরি রে, ওরে তুই যখন হয়েছিলিস আমি হলাম কি দিয়ে কেটেছিলাম জানিস? কি দিয়ে? একেবারে কুড়াল দিয়ে, এমনি করে। এই জন্য আমি দেখছি হামারটা উঁচা নাই, হামারটা ঢুকে গেছে। এখন তো তাও ভদ্র হয়েছি রে। যদি হাইসা না পাস তাড়াতাড়ি ব্লেড আনবি, যা তাড়াতাড়ি যা। মা রানী মা চলেন মা, পাশের ঘরে চলেন মা। চলো চলো বাপরে বাপ। মা গো ধরো আমার, ধরো না রে সবাস। চলেন মা আতুর ঘরে চলেন। আমি এবার আসি। এই ছিড়ে আসি করে কোথায় পালাচ্ছিস? এখানে দাঁড়া, চুপচাপ বস। রাধে রাধে। এই এটা কিছু বল না গে দাইমা, মুখে কিছু বল, বল বল। ও হো 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 হো। ও মা, না 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 এই না। দাইমা এটা কি হচ্ছে? কেন কি করছে? লুকিয়ে লুকিয়ে। কেন দুধ খাওয়ালাম রে ছুরি? ও মা, মা আছে, মা খাওয়াবে। হ্যাঁ মা খাওয়াবে। আরে মা তো হাজারে চোখের কল্পনা, তোকে যে দেখে মন হারায়, বুকের জ্বালা জোড়ায়। আয় রে সোনা আয় রে, ওরে ও মানে আমার, থাক না এই বুকে আমার। আয় রে সোনা আয় রে, সোনা রে ও সোনা আমার সোনা, সোনা রে ও সোনা আমার সোনা।
বাবা, আমি তো তোমার কাছে আছি, কিন্তু ধাত্রীমা চলে গেলেন। কত দূরে গেলেন সে? না না, শরীর বড় আজ আমার ক্লান্ত গো। আজকে হচ্ছে ৬৬ রাত। এই ৬৬ রাতে সতর্ক থাকতে হয় এই আতর। রানীমা, আমার তো কাজ শেষ হয়ে গেল, এবার আমি আসি। না গো মা, না, তোমার কাজ শেষ হয়ে যায়নি মা। আজকে ৬৬ রাত। এই ৬৬ রাত প্রভাত পরেই আমি তোমাকে যাওয়ার অনুমতি দিব মা। বেশ রানীমা, আপনি ঘরের মধ্যে বিশ্রাম করেন, আর এই দরজায় আমি সারাটা নিশি পাহারা দেব। মা গো, তোমার কাছে আমার একটাই অনুরোধ মা। এই বৃদ্ধ বয়সে আমি মা হয়েছে চম্পকনগরের রাজপ্রাসাদে, তাই শরীর বড় ক্লান্ত মন। যদিও আমি ঘুমিয়ে পড়ি মা, তুমি আজকের নিশিটুকু একটু সতর্ক থেকো মা। আপনি চিন্তা করবেন না গো রানীমা, আমি আছি তো আপনার পাশে। বেশ মা। আপনার কোনো ভয় নেই, ঠিক আছে। নির্ভয়ে আপনি বিশ্রাম করুন। আহা, এই তো এসেছি আমি চম্পালী নগরের রাজপ্রাসাদে। আমার গণনায় আমি দেখেছি তার গৃহে একখানা পুত্র সন্তান জন্ম নিয়েছে। তাই তো আমার কর্ম আমাকে তো করতেই হবে। তাই আমি এই বিধাতা তার ললাটে লিখন লিখতে হবে। বাহ, অতি সময়ের মধ্যে আমার লিখন সম্পূর্ণ হয়েছে। তাই তো আমি চলে যাব আমার নিজ স্থানে। সুতিকা ঘরে একই রাতের অন্ধকারে চোরের নেই প্রবেশ করেছেন কেন? আপনি পরিচয় দিন, কে আপনি, কেন এসেছেন? নইলে আমি চিৎকার করতে বাধ্য হব। এক্ষুনি আমি প্রাসাদের সকলকে ডেকে নিয়ে আসবো। দাঁড়ান, আপনি যে বড় সৌভাগ্যী। আমি হচ্ছি সেই বিধাতা। বিধাতা? হ্যাঁ। ওগো বিধাতা, জানি না এমন কোন ভাগ্যের ফলে আজ আমি আপনার দর্শন পেয়েছি। তাই এই হতভাগী ধাত্রীর প্রণাম আপনি গ্রহণ করুন বিধাতা। তোমার মনের আশা পূর্ণ হোক। আচ্ছা বলুন তো বিধাতা, কি কি মনে করে এই সুতিকা ঘরে আপনি প্রবেশ করেছেন? সত্যি তুমি হয়তো জানো না, আমার কর্ম হচ্ছে যার গৃহে ছেলে হোক বা মেয়ে, তাদের লিখন লিখতে হয় আমাকে। বিধাতা, হ্যাঁ। তাহলে কি সেই শিশু সন্তানের ভাগ্য লেখা আপনার শেষ হয়ে গেছে? হ্যাঁ। ও দারুণ দারুণ বিধি রে, আরে কি লিখন লিখিলে বাছার ললাটে। না, এ কথা তুমি শুনতে চেও না। বিধাতা, ধরি পায়ে
বিধাতা গো, রানীমার কোলে যেই সন্তান ঘুমিয়ে রয়েছে তার ভাগ্যে যখন ললাট লেখন লিখেছে, তাহলে বলবো না এমন কি লিখেছে? শোনো দাইমা, আমি এই বালকের ললাটে যা লিখেছি তা তো বলা সম্ভব নয়। বিধাতা, বহু জন্মের কৃপার ফলে পেয়েছো তুমি আমার এই দর্শন, তাই তো বলি আর কিছু জানতে চেও না, আমাকে বিদায় দাও, আমি আমার নিজ স্থানে যাই। সেই কথা না বললে আমি তো আপনার পথ ছেড়ে দেব না। সেই কথা শুনবার জন্য যেন বারবার আমার মন চাইছে। বলুন বিধাতা, বলুন আপনি আমাকে লিখেছে। তাই মা, তোমাকে পূর্বেই বলেছি আমি এই বাক্য বলার নয়, এই বাক্য যে কোনোদিন কাউকে শুনতেও নাই, তাই তো তোমাকে বলছি দাইমা, এই বাক্য শ্রবণ করো না, তুমি আমায় যেতে দাও। বিধাতা, আপনি যখন বলবেন না, কিছুক্ষণ পরে নিশি প্রভাত হয়ে যাবে, আর নিশি প্রভাত হয়ে গেলে সকলেই আপনাকে দর্শন করবে। সত্যি বলেছ, সত্যি বলেছ, আমাকে যে এইখান থেকে দাইমার কাছ থেকে বিদায় নিতে হবে। তবে দাইমা, বলুন একটি কথা তোমায় বলি। কি কথা গো? আজ পর্যন্ত কোনদিন কেউ জানতে পারেনি আমার এই লিখনের কথা, তবে এই ছেলের লিখনের কথা আমি তোমায় বলবো, কথা দিচ্ছি। বলুন বিধাতা, এমন কি লিখেছেন? তবে একটি কথা কি জানো, এই বাক্য শোনার পরে হয়তো তোমার মস্তকে বজ্রাঘাত ঘটবে, তাই তো তোমাকে বারবার সাবধান করে দিচ্ছি, এই বাক্য যদি তুমি কাউরের কাছে প্রকাশ করো তোমারই সর্বঙ্গ হবে শিলায় পরিণত। বিধাতা, হ্যাঁ, সেই কথা শুনবার জন্য আমার জীবনে যতই দুঃখ যতই কষ্ট হোক না কেন, তবু যে আমার মন চাই সেই কথা শুনবার জন্য। দোহাই আপনার, বলুন বিধাতা, আপনি নির্ভয়ে আমার কাছে প্রকাশ করুন সেই কথা। বেশ, তাই হবে। তবে শোনো, এই সন্তানের ললাটে আমি লিখেছি 11 বছর 5 মাস 24 দিন সেই পৃথিবীর আলোয় বেঁচে থাকবে। বিধাতা, এই 11 বছর 5 মাস 24 দিন যেদিন পূর্ণ হবে, তাকে করবে সেই কাল লাগে দর্শন, আর ওই দর্শনের বিষাঘাতে হবে তার মৃত্যু। নিষ্ঠুর হতে পারেন না গো, আপনি এত পাষাণ হতে পারেন না। বিধাতা গো, যেই রানীমা একটি নয় দুইটি নয় 6-6টি সন্তানকে অকল সাগরে ভাসিয়ে দিয়েছে, কত সাধনার ফলে এই পুত্র সন্তান তার বক্ষে পেয়েছে, সেই লিখন আপনি মুছে দিন, আপনি অন্য লিখনে লিখে যান। তা তো সম্ভব নয়, আরো কিছু লিখন রয়েছে। কি লিখন? হ্যাঁ, বলুন। যে তার সহধর্মিণী হবে সেই হবে সতী রমণী। বিধাতা, হ্যাঁ, আর কি লিখেছে? তার স্বামীকে নিয়ে যাবে ওই অকল সাগরে একা এক করে 6 মাস 6 দিন। যাবে কোথায় জানো? কোথায়? যাবে সেই দেবতা নগরে, সেইখান থেকে তার পতির প্রাণদান ফিরিয়ে নিয়ে আসবে। এবার আমি আসি দাইমা, আসি আসি। বিধাতা, না বিধাতা না, আপনি কি সর্বনাশ করে গেলেন। রানীমা কত, আপনি কথা দিন আপনার সন্তানের বিবাহ আপনি কোনোদিনই দেবেন না। কেন এই কথা বলছো মা তুমি? হ্যাঁ মা, আর যদি আমি কোনোদিন আমার এই সন্তানের বিবাহ দিই,
আমি কিচ্ছু জানি না মা। শুধু তো হয় আপনার অনুরোধ করে বলছি, আপনি কোনোদিন বিবাহ দেবেন না মা। আপনার সন্তানের কোনোদিনও বিবাহ দেবেন না। কেন এই কথা বলে গেলেন ধাত্রীমা? এ তো সকল মাতা পিতার আশা। সন্তান বড় হলে, বিবাহ যোগ্য হলে মাতা পিতা সন্তানদের বিবাহ দেয়। যেমন দিয়েছিলাম আমি আমার 6টি সন্তানের বিবাহ, কিন্তু এই সন্তানের আমি বিবাহ দেব না কেন? না গো মা না, তুমি যখন বারবার আমায় এই কথা বলে গেলে, আমি তোমায় কথা দিলাম মা, যতদিন আমার এই সন্তান এই ধরার বুকে বেঁচে থাকবে কোনোদিন আমি সন্তানের বিবাহ দেব না, কোনোদিন না, কোনোদিন না। নকরি ব্রাহ্মণকে নিয়ে এসো, যাও। और इसी दिल में आए बहारी, जाने से उसी को जाए बहारी, बड़ी मुश्किल है मेरे दिल रुबा रुबा।